এই মানুষটার সঙ্গে তো তুমি চরম অভদ্রতা করেছো। কম অপমান করনি কিন্তু তোমরা তাকে। মনে পড়ছে বর্ষা, সেদিন থেকে, তোমার বিয়ের আগের থেকে, ইনফ্যাক্ট উনি প্রথম যেদিন তোমাদের বাড়ি গেছেন তখন থেকেই তোমরা এই মানুষটাকে অপমান করে যাচ্ছ। আমি যদি তেমন মানুষ হতাম তাহলে সেগুলো সব মনে করে রেখে দিয়ে তোমাকে এই বাড়িতে টিকতে দিতাম না। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে তোমাকে আমি বিদায় করেই ছাড়তাম, কিন্তু সেটা আমি করিনি। তার কারণ আমরা তেমন মানুষ নই, আমরা ভালো মানুষ। আর এই যে আমার ছেলে, সেও কিন্তু তোমাকে মাথায় করেই রেখেছিল, কিন্তু তুমি তার মাথাতেও বসে থাকতে পারলে না। সত্যি বলতে কি বর্ষা, জানো তো, তোমাকে দেখে না আমার এখন দুঃখই। সেই তোমার এখন দিন মামনি, আমার জন্য তোমার দুঃখ হওয়াটাই স্বাভাবিক। একটা কথা ভুলে যেও না, আমিও কিন্তু লেখাপড়া জানাই, আইনের অধিকার কিন্তু আমারও আছে। এই করো করো, যাও আইনের অধিকার প্রয়োগ করো। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমাকে জেলে ভরবে তো? তোমার যা ইচ্ছা তাই করো, যাও। দেখো বর্ষা, তুমি যেহেতু আমাদের বাড়িতে আর থাকো না, আমার মায়ের সম্পর্কে আর একটা কথাও তুমি বলতে পারো না কিন্তু। আর ঠিক এই কারণেই তোমাকে এই বাড়িতে আমি রাখবো না, কারণ তুমি যেই আসবে আমার মায়ের সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে। তাই তুমি আসার আগে আমার যা রেকর্ড সেটা নিয়ে আমি বাঁচতে পারবো, সেটাই আমার সুরক্ষা। এবার তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো। তুমি আমাকে ফাঁসাবে তো, আমার নামে কেস করবে, তোমার যেটা ইচ্ছা করো, আই ডোন্ট কেয়ার। এখন তোমরা যাও, আর প্লিজ জানতো এখন আপনাদের সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই আমাদের। অনেক কাজ আছে, কাজ করতে দিন। আর কারোর বাড়িতে আসতে গেলে না ফোন করে আসতে হয়, হঠাৎ করে চলে আসবেন না। প্লিজ আসুন। তুমি কিন্তু আমাকে কম অপমান করছো না। এখন কিন্তু তুমি আমার বাড়িতে অন্ন খেয়েছো, আমার বাড়িতে থেকেছো দিনের পর দিন। দেখুন, যখন থেকেছি, আর আমিও কিন্তু তখন আপনাদের পাশে কিছু কম থাকিনি। হ্যাঁ, নিজের পয়সা খরচা করে থেকেছি ওখানে। আর যখন সুযোগ হয়েছে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। তাই এখন এই কথাটা বলার কোনো মানে হয় না, কথাটা এখানে খাটে না। দুদিন খাইয়ে যদি 10 দিন কথা শোনান, সেই খাওয়ানোর থেকে না খাওয়ানোই ভালো ছিল। দুদিন খাইয়েছেন বলে তার মানে এটা না যে যখন ইচ্ছা আপনি বাড়িতে চলে আসবেন, আমাদের প্রাইভেসি নষ্ট করবেন, আর আপনাদের মেয়েকে গছানোর চেষ্টা করবেন। সো এনাফ ইজ এনাফ। যান, এখন আসুন প্লিজ। বর্ষা, চলো দেখি আমরা কি করতে পারি। বেশ, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি, এমন একটা দিন আসবে যেদিন তোমরা আমাকে আমার বাড়ি থেকে গিয়ে ফিরিয়ে আনবে। বর্ষা, সেদিনের স্বপ্নেতে বিভোর হয়ে থাকো, দেখি সেদিন কবে আসে। গেট আউট। ব্লক যখন হয়েছে তখন ডাক্তারের কাছে যেতে হবে। ওরে বাবা, এ ব্লক সে ব্লক নয়। তা কি ব্লক এটা? এই ব্লক হলো আমার স্ত্রীর দেওয়া দুঃখ যন্ত্রণা থেকে তৈরি হওয়া হৃদয়ের ব্লক। এসব ছাড়াতে তোমাকেই হবে, অন্য কেউ পারবে না। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে, এখন আমি যাই। আরে কোথায় যাচ্ছ তুমি? এই যে বাহুডোরে বেঁধেছি তোমায় সখী, আর তো তোমায় ছাড়বো না। সেই মানুষই আসল মানুষ, যার জীবন সবার তরে চিরসখা। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।